মায়ের পিছে যেরকম 1 টাকা 2 টাকার জন্য বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে। জনগণকে নিয়ে স্বৈরাচার হটিয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের ভেতর ও বাইরে ষড়যন্ত্র থেমে নেই, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম চলছে বলেও জানান তিনি। সংগ্রামে জয়ী হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আশা ব্যক্ত করেছেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জনগণের পিছে মাছির মতো লেগে থাকুন। যেভাবে ছোটবেলায় মায়ের পিছে 1-2 টাকার জন্য মাছির মতো ভন ভন করে ঘুরে বেড়াতেন, সেভাবেই জনগণের পিছে লেগে থাকুন। দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে, মায়ের পিছে যেরকম 1 টাকা 2 টাকার জন্য বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে। এছাড়া কোনো উপায় নাই। তারেক রহমান বলেন, নির্বাচনের পুলসিরাত পার হতে হলে জনগণের কাছে যেতে হবে, এছাড়া কোনো উপায় দেখছেন না বলেও জানান তিনি। যেভাবেই হোক জনগণের পিছে আমাদেরকে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে। সহকর্মীবৃন্দ, আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ এক একজন। তারেক রহমান বলেন, বিএনপি খাল খননের মাধ্যমে দেশের পানির সমস্যা সমাধান করেছিল, এতে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। বিএনপি খাদ্য রপ্তানি করেছিল, নারীদের শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত পড়ালেখা ফ্রি করেছিল। এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষায় উৎসাহিত করতে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু করেছিল। বিএনপির আমলে দেশের শিল্প কারখানার উৎপাদন বেশি ছিল বলে জানান তারেক রহমান। দেশ ও দেশের মানুষের কল্যাণে প্রয়োজনে 31 দফা আরও বাড়ানো হবে। এই 31 দফা বাস্তবায়ন করতে হলে প্রথমেই দরকার জনগণের রায়। তাই যে কোনো মূল্যে স্ব অবস্থান থেকে আপনাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে থাকতে হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।